কি অবস্থা রান্নাঘরের, ওরে বাবা রে বাবা, আমি কি করব এখন? তো ভয় পেয়ে লাভ নেই, আগে আমি সবাইকে নমস্কারটা দিয়ে নিই। সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম কিভাবে আমি ভাত উবুর দিয়ে রান্না করব, আর ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব, পাতলা ঝোলি আমি রান্না করব। তো তার আগে আমি সকালে উঠে এই যে গ্যাস ওভেন টোভেন সবগুলি মুছে নিচ্ছি আর কি। চুলা মুছে এবার আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি। কিছুটা বাসন আমি রাতে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু আসলে আমি প্রতিদিনই রাতে ধুয়ে রাখি, কিন্তু কালকে একটু ভালো লাগছিল না, তার জন্য আমি ধুইনি। এখন ধুয়ে ফেলছি। এই যে এটাই আমি কিন্তু কাপড়ে মার দিই আর কি। কাপড়ে মার দেওয়ার জন্য আর কি আমি এতে অ্যারারুট জাল দিই। সেই বাটিটা সেইভাবেই ছিল, সেটাকে এখন মেজে নিলাম। তো এখন আমি একে একে যেগুলি বাকি ছিল সেইগুলি ধুয়ে নিচ্ছি। তো তার মধ্যে আসলে আমরা খুবই কষ্টে আছি, যেটা না বললে বুঝতে পারবে না। দেখো আমাদের জলের কি অবস্থা, জলের বিশাল কষ্ট। এই জলে এই যে আমি নেট বেঁধে নিয়েছি কয়েক পর্তা দিয়ে, তারপরও এখানে বালি আসে, কাদামাটি আসে, আমরা পৌরসভার জলে কাজ করতে পারি না ঠিক মতো। আসলে বিশাল কষ্টে আছি। তবুও এইভাবে আর কি নেটের অবস্থা কী হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ময়লা আসে জলে। তারপরও কোনো ব্যবস্থা নেই, তাই আর কি এই জলটা আমাদের ব্যবহার করতে হয়। আমি তার মধ্যে এই যে সকালের খাবার খেয়ে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা চুলা ধরিয়ে দিয়ে, তো তার মধ্যে যে ভাতটা আমার হয়েও গেছে, ফুটে গেছে। আমি কিন্তু হাঁড়িতেই ভাত রান্না করি, কারণ আমি অনেকেই প্রেশার কুকার বা রাইস কুকারে রান্না করে, আমি কিন্তু হাঁড়িতে রান্না করি এবং মাড়টা ফেলে দিই। আমি কিভাবে মাড়টা ঝরিয়ে নিই সেটা আমি সবার সঙ্গে শেয়ার করছি হাঁড়িতে। কারণ যাদের ব্যথা থাকে তাদের জন্য কিন্তু এইভাবে ভাতটা খাওয়া অনেক ভালো। রাইস কুকার বা প্রেশার কুকারে কিন্তু ফ্যান ফেলানো যায় না বা ভাতের মাড়টা ফেলে দেওয়া যায় না, তার জন্য কিন্তু ব্যথাটা আমাদের বেশি হয়। এই যে আমি এভাবে উপর দিয়েছি ভাতটা, উপর দেওয়ার পর এই দেখো এই ভিতরে মাড়টা আমার পড়ে গেছে, বা কেউ ফ্যান বলে, যেটা বলে। আমি এই যে এর মধ্যে একদম মাড়টা সুন্দরভাবে পড়ে গেছে, ভাতগুলি রয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি। তো এইভাবে ভাত খাওয়া আসলে আমাদের শরীরের জন্য বিশাল প্রয়োজন এবং বিশেষ প্রয়োজন। এটা এইভাবে না খেলে আমাদের ব্যথা কিন্তু কমবে না। আমি কিন্তু এইভাবে ভাত রান্না করে খাই। তো ভাত বসিয়ে দিয়ে, ভাত উপর দিয়ে তারপর টক বসিয়ে দিয়ে আমি এবার মশলা করে নিচ্ছি। এখানে কালো জিরা নিয়েছি এর হাফ চামচ, আর কালো জিরা এই যে নিয়েছি সামান্য পরিমাণ। এটাকে আমি বেটে নেব। আমি কিন্তু বেশি মশলা কোনো সময় ব্যবহার করি না, খুবই অল্প মশলায় আমি মাছটা রান্না করব। তো এই যে আমি আমড়ার টকটা বসিয়ে দিয়েছি। আমড়াগুলি আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা করে, এবং এটাকে খুবই আস্তে জাল দিয়ে আমড়াটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমড়াটা এভাবে অল্প জালে কিন্তু ভালো সিদ্ধ হয়, আর এই পাতলা টকটা খেতে কিন্তু খুব মজার লাগে। তো আমি এটাকে সরিষা ফোড়ন দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো টকটা নামিয়ে রেখে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা গরম। এবার ট্যাংরা মাছে লবণ হলুদ মেখে আমি মাছটা ছেড়ে দিয়ে ভেজে নেব। আর ট্যাংরা মাছটা কিন্তু আমি খুবই ভালো করে ভেজে নেব, মানে এই ট্যাংরা মাছটা কিন্তু খুব লাল করে ভেজে নেব। ইলিশ মাছ যেমন কম ভেজে খাওয়া যায় অন্যান্য মাছ, কিন্তু ট্যাংরা মাছটা আমি বিশেষ করে খুবই ভেজে নিই আর কি, একদম লাল করে। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জিরা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে যে ডাঁটাগুলি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। ডাঁটার সাথে আমি ছোট্ট একটা আলুও দিয়েছি, কারণ ডাঁটার ঝোল কিন্তু একদমই মানে গায়ে লাগে না, পাতলা হয়ে যায়, তার জন্য একটা আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডাঁটায় কিন্তু প্রথমে লবণ দিলে বেশি কিন্তু ডাঁটার ভিতর ঢুকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আমি কিন্তু সবসময় সব কিছু কম দিয়ে রান্না করি, তো তোমাদের যদি বেশি দিতে ইচ্ছা করে তাহলে দেবে। এবার আমি এটাকে এভাবে ভালো করে কষিয়ে নেব কিন্তু।
তো আমি এই যে আমার এটা ভালো করেই বেশ একটু ভাজা হয়ে গেছে। এবার আমি বড় সাইজের একটা পেস্ট কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা দেওয়ার পর এবার এটাকে আমি আবার একটু ভেজে নেব, ভালো করে ফ্রাই করে নেব আর কি। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি এবার এখানে পেঁয়াজটা একটু বেশ বাদামি রং হবে, তারপরে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরা, কালো জিরা, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে শুধু জিরার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এখানে শুধু জিরার গুঁড়ো বা কালো জিরার গুঁড়া তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো সামান্য পরিমাণ আর কি। একদমই এই ঝোলটা এতটা টেস্ট খেতে হয়েছিল। তো আমরা মাছের ঝোল খাওয়ার পরে কিন্তু আমি এই ভিডিওটা এখন মানে ভয়েস বসাচ্ছি বা এডিট করছি। তো এই মাছটা খেতে অসম্ভব মজার একটা রেসিপি, এটা তোমরা এভাবে করে খেয়ে দেখো কতটা মজা। তো আমার এবার হয়েই গেছে একদমই, দেখতেই পাচ্ছ। আর তেলও কিন্তু আমি খুবই কম দিয়ে থাকি সব সময়। আমার রান্নার মানে মশলা তেল কমেই কিন্তু আমি রান্নাটা করি, কারণ যাতে শরীরটা ভালো থাকে, এটা একটা হেলদি খাবার। আমি দিয়ে দিলাম এখানে জল। এবার আরেকটু জল দিয়ে দেবো, জল কিন্তু কম হয়ে গেছে, আমি 1.5 কাপের মতো জল দেবো আর কি এখানে। তো আরেকটু জল দেওয়ার পরে এটাকে, এখানে আমি কিন্তু গরম জল দিয়েছি, যার জন্য কিন্তু তাড়াতাড়ি বলক এসে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরেকটু লবণ। লবণটা যে যেমন খাবে স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদটা কিন্তু আমি সবসময় একটু কম দিয়ে থাকি। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ চিড়ে। আর এই মরিচে কিন্তু তেমন ঝাল নেই, যার জন্য আমি এখানে একটুখানি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলাম সামান্য পরিমাণ। ট্যাংরা মাছে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না, তার জন্যে আমি একটু মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি ঢেকে দিলাম 5-7 মিনিটের মতো আর কি। তো ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে এবার আমি মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে এবার আমি দেখে নিচ্ছি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। ডাঁটাটা একদমই সিদ্ধ হয়ে গেছে, তো আমার আর কিন্তু ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই আমি মাছটাকে জাল করব। তো এভাবে তোমরা খেয়ে দেখো, করে খেয়ে যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি নামিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এইভাবে ঝোল খেয়ে তোমরা আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে এটা খেতে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।